নারীরা যদি একটু সচেতন হয়, নারীদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জা স্থানের হেফাজত করে, কিয়ামতের দিন ওই নারী জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়া খুশি আল্লাহর জান্নাতে চলে যাবে। 4টি কাজ যদি কোনো নারী করে, কয়টি? 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব, এই পৃথিবীতে নারীরা সবচেয়ে বেশি নাফরমানি করে নিজের স্বামীর সাথে। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা জীবন তাকে খাওয়াইবেন, পড়াইবেন, যখন যা চাইবে তাই দিবেন, এরপরেও একটু সামান্য যদি একদিন অবহেলা করে ফেলেন, মুখের উপরে বলে দিবে সারা জীবন সংসার করেও কোনোদিন আর সুখ পাইলাম না। আছে না নাই? মহিলাদের আরেকটা কমন ডায়লগ হচ্ছে কি, যে একমাত্র আমি বলেই তোমার সংসার করলাম, দুনিয়া তো অন্য কোনো মহিলা হইলে তোমার মতো এরকম একটা বজ্জাতের সাথে সংসার করতো না। কথা বলেন, আছে না নাই? নারীদের তুলনায় পুরুষরা জান্নাতে যাবে বেশি, পুরুষের তুলনায় নারীরা জাহান্নামে যাবে বেশি, অধিক হারে জাহান্নামে যাবে। এর কারণ কি? আল্লাহ রাসূল বললেন তারা কুফরি করে, নাফরমানি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাতু ফিল জান্নাহ, মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দাই হলো এই পৃথিবীর গরিবেরা। ওয়াত্তালাতু ফিন্নার, অতঃপর আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের দিকে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই হলো এই পৃথিবীর মহিলারা। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা অধিক হারে জাহান্নামে যাবে, আর কারণ কি? রাসূল বললেন তারা কুফরি করে, নাফরমানি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ রাসূল বললেন, লা বাল ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান, তারা আল্লাহর সাথে কুফরি করে না, বরং তারা নিজের স্বামীর সাথে নাফরমানি করে, কুফরি করে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই বাক্যটাই বললেন যে তুমি তাদেরকে যুগের পর যুগ ভালো ভালো খাওয়াইবা, পড়াইবা, যখন যা চাইবে তাই দিবা, এরপরেও কোনোদিন যদি সামান্য একটু অবহেলা হয়ে যায়, মুখের উপরে বলে দিবে যে সারা জীবন সংসার করেও কোনোদিন আর সুখ পাইল না। এটা হাদিসের ভাষ্য। এজন্য আমার সম্মানিতা মা ও বোনেরা, স্বামীর সাথে নাফরমানি করা যাবে না। কারণ অন্য হাদিস আল্লাহর রাসূল বলেছেন যে লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোনো নারী ততক্ষণ পর্যন্ত নিজের রবের আল্লাহ তাআলার হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দিয়া হাক্কা জাওজিহা, যতক্ষণ না তার নিজের স্বামীর হক আদায় করে।